দেশজুড়ে কোটি কোটি শ্রমিকের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, সরকারি ক্ষেত্রে ব্যাপক বেসরকারীকরণ, চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা এবং ন্যূনতম সামাজিক নিরাপত্তার অভাব সবই মিলিয়ে শ্রমজীবী মানুষের জীবন সংকটের মুখে। বক্তা বাম শ্রমিক নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত। সেই সাথে তিনি বলেন, শ্রম আইনের পরিধি সংকুচিত করে বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার। সিআইটিউ ত্রয়োদশ কৈলাসহর মহকুমা সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয় কৈলাসহরের গার্লস স্কুল রোড স্থিত নির্মীয়মান সিপিএম ঊনকোটি জেলা কার্যালয়ে সুনীতিবালা মজুমদার স্মৃতি ভবনে। এদিন সকালবেলায় সম্মেলনের সূচনা হয় এবং এতে উপস্থিত ছিলেন 219 জন জনপ্রতিনিধি। সম্মেলনে নিরঞ্জন রায়কে মহকুমা সম্পাদক ও স্বপন আচার্যকে সভাপতি নির্বাচিত করা হয়। গঠিত হয় 13 সদস্যদের সম্পাদক মণ্ডলী ও 48 সদস্যদের মহকুমা কমিটি। সম্মেলন শেষে বিকেলে কৈলাসহর পুর পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় শ্রমিক সংগঠনের প্রতিনিধি সহ বাম নেতা কর্মী সমর্থকরা। প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাম শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং বলেন, দেশ জুড়ে কোটি কোটি শ্রমিক আজ ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। সরকারি ক্ষেত্রে ব্যাপক বেসরকারীকরণ, চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা এবং ন্যূনতম সামাজিক নিরাপত্তার অভাব সব মিলিয়ে শ্রমজীবী মানুষের জীবন আজ সংকটের মুখে। অপরদিকে রাজ্য সরকারও শ্রমিক বান্ধব কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে শ্রমিক শ্রেণীর মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা দেখা দিচ্ছে। নরেন্দ্র মোদী সরকারে আসার আগে আমাদের ভারতবর্ষে যেখানে 100 জন মাত্র বিলিয়নিয়ার ছিল, অর্থাৎ 100 কোটি ডলারের মালিক ছিল, এরকম 100 জন মানুষ ছিল। আজকে নরেন্দ্র মোদীর 11 বছরের শাসনে এই সংখ্যাটা বেড়ে হয়েছে 200 জন এবং তাদের মধ্যে সর্বোচ্চ 100 জনের সম্পদের পরিমাণ আজকে দাঁড়িয়েছে ৩৫ লক্ষ কোটি টাকা। কোথা থেকে এই সম্পদ গিয়ে মাত্র 100 জন মানুষের ঘরে জমা পড়লো? আর অন্যদিকে আমাদের শ্রমিকদের মজুরি দিনের পর দিন কমছে, তারা তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারছেন না। যখন সুপ্রিম কোর্ট কর্মচারী এবং ম্যানেজমেন্টের মামলায় সেখানে রায় দিয়েছিল যে একটি পরিবার চলতে গেলে পর ন্যূনতম 26,000 টাকা মজুরির দরকার 4 জনের পরিবার চলতে গেলে পর, সেই জায়গায় দেখা যাচ্ছে 26,000 টাকা তো দৌরস্ত। আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার ন্যূনতম মজুরি 10,000 টাকা রাখার ক্ষেত্র সেখানে গড়রাজি। তিনি আরো বলেন, কেন্দ্র সরকার শ্রম আইনের পরিধি সংকুচিত করে বড় পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করছে, ফলে দেশে ধনকুবেরের সংখ্যা বাড়ছে। আমরা দেখছি ভারতবর্ষের সরকার সেখানে আইন করছেন কিভাবে শ্রমিকদের, যেখানে সরকার স্বীকৃত সময় ছিল 8 ঘন্টা, সারা পৃথিবীতে যেটা স্বীকৃত সময়, যেটা শত শত বছর ধরে পৃথিবীর বুকে চলে আসছে লড়াই করার মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষ সহ পৃথিবীর শ্রমজীবী মানুষ আদায় করতে পেরেছিলেন 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ। আজকে সেই 8 ঘন্টা শ্রমিকদের কাজকে যাতে 12 ঘন্টা শ্রমিকরা মালিকদের জন্য কাজ করতে বাধ্য হয়, তার জন্য আমাদের দেশের কেন্দ্রের সরকার একটার পর একটা আইনের সংশোধন আনছে, যাতে শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে দিয়ে মালিকের ঘরে সমস্ত মুনাফা, সমস্ত সুখ, সম্পদ, সমৃদ্ধি এই সবটাই যাতে মালিকের ঘরে চলে যায়, তার জন্য ভারতবর্ষের বিজেপি নেতৃত্বাধীন সরকার সেখানে কাজ করছে। বামেদের এদিনকার প্রকাশ্য সমাবেশে সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্য বক্তারা শ্রমিক স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ভবিষ্যতে আরও সংগঠিত কর্মসূচি নেওয়ার সংকল্প ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল।